দেশব্যাপী চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা জেলা বিএনপি আয়োজন করেছে সমাবেশের। কর্মসূচিতে অংশ নিতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী মাঠে নেতাকর্মীদের ভিড়। শেষ বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে নেতৃবৃন্দের বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, চাঁদাবাজ, দখলদার ও আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না। এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। বলেন, যতদিন সরকার নির্বাচনের পক্ষে থাকবে ততদিন বিএনপি সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দুই একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। এদিকে দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ নগরীর সার্কিট হাউস মাঠ। অংশ নেন জেলা ও বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। সারা দেশে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য মানুষকে নেতৃত্বে আনার কথা জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে রোজাই দুর্ভোগ আরো বাড়বে উল্লেখ করে দ্রুতই সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।